এই তুই কারা আর আমাকে সামনে দাঁড়াইছস কে? দোস্ত সামনে দাঁড়াইলেও কিন্তু মালটা হেভি সুন্দর। ও এতক্ষণ মনে হয় চশমা বের আসলাম, তার নিকে গোলা দিচ্ছি তাই না? হ্যাঁ আসলে তো সুন্দর আছে। ওই তোর ফাইটার বুড়ির নাম শুনছ নাই? দোস্ত ফাইটার বুড়ি এটা আবার কখন? এখন ওই ওই দোস্ত নো জায়গা মেয়ার লুক হইলেও শক্তি বেশি। আসলে দোস্ত মনে হয় যে মিল্ক ক্যান্ডি খায়, শক্তি অনেক। নো জায়গা তোরে পরে দেখে নেবো। আয় ফের যদি তোকে এমনি দেখি তোকে হাত পা কিন্তু ভাঙে ফেলমু। আপনাকে দেখে তো স্মার্টই লাগছে, আপনি ওদেরকে দেখে ভয় না পেয়ে ঘুরে দাঁড়ালে তো হতো। আসলে কি আমি এলাকায় নতুন এসেছি তো, এর কারণে সাহসে কুলি উঠতে পারিনি। এরপরে এবার চেষ্টা করব। এই যে আপনার চশমা। হয়েছে হয়েছে বুঝতে পেরেছি। এবার বলেন আপনাকে কি এগিয়ে দিয়ে আসতে হবে নাকি আপনি একাই যেতে পারবেন? না, একা তো যেতে পারবো, তবু এগিয়ে দিয়ে আসলে একটু ভালো হতো। বুঝতে পেরেছি। চলুন। আচ্ছা এসব কি শুরু হয়েছে? তোমার মেয়ে কোথায় যায়, কি করে, কিছু খোঁজ রাখো? তোমার মেয়ের আমি খোঁজ রাখবো মানে? তুমি সাইকেল কিনা দিছো, কয়দিন পরে আবার হুন্ডার কিনা দিবা, তারপর হেলিকপ্টার কিনা দিবা, বুঝো নাই? থামো। আমার একটা মাত্র আদরের মেয়ে, আমি সাইকেল কিনা দেই, মোটরসাইকেল কিনা দেই, হেলিকপ্টার কিনা দেই, সেটা আমার ব্যাপার, আমি দেবো। তুমি তা দেখে রাখবে না? তাই বলে বেড়া মেশালা তো টং টং করে ঘুরবো, মায়ের পিটাইবো, হিন্না বিচার সালিশ নিয়ে তোমারে হই দেবা, বাড়ি সারা করবো, মনে রাখো। আচ্ছা ঠিক আছে, মেয়ে কোথায় আছে আমি খোঁজ না দেখতেছি। হ্যাঁ তাই না, যাও। আর বাপ বেটি কিন্তু খাইও, নইলে কিন্তু বাদ দিব না আজকে কয়। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে আস্তে, তুই কি আমার মায়েরা ফেলাবি নাকি? আরে না, কি বলবি বল। বলতাছি, জানোস পুরি, আমি না এই এলাকার একটা ছেলের সাথে রিলেশন করতাম। ও আমার অনেক ভালোবাসতো, আমি ওর অনেক ভালোবাসতাম। কিন্তু পরে জানতে পারি কি জানোস, ও একটা খারাপ ছিল, একটা ফালতু। ও এলাকায় গুন্ডামি মস্তানি করে বেলায়। তারপরে পুলিশ ওরে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। এখন থানা থেকে বের হইছে, খুবই খারাপ। আর ও আমারে ঠকাইছে জানোস, আমারে কত কিছু বলছে, আমি তোমার কখনো ছাইরা যাবো না, সবসময় তোমার পাশেই থাকবো। কিন্তু সবকিছু মিথ্যা, ও একটা খারাপ ছেলে, এর একটা বিচার করতেই হবো। বুঝতে পারছি। তাও ওই ছেলের নাম কি? ওর নাম হইতেছে সিয়াম। আচ্ছা, সিয়াম কি সবসময় সাদা লুঙ্গি পরে থাকে? আরে হ, ও সাদা লুঙ্গি পরে, একটা লাল শার্ট, আর চোখে আবার চশমাও লাগায় এখন। বুঝতে পারছি এখন। আমার মনে হয় তো ঠিকই আছে। আচ্ছা যা, তুই তোর বাসায় যা, পরে আমি এক সময় দেখা হইলে ওর বাইন্দা রাখার ব্যবস্থা করবো। এক সময় দেখা হইলে না, এর বিচার কিন্তু করতেই হইব। আচ্ছা যা, আজকের ভিতরে আমি ওর টাইপ করবো, বুঝতে? ঠিক আছে, আমি গেলাম। কি ব্যাপার আপনি এই জায়গায়? আসলে কি আপনাদের এলাকাটা অনেক সুন্দর। অনেক সুন্দর তাই না? এলাকা সুন্দর না আপনি আমাকে ফলো করছিলেন? না মানে মানে যেতেই চাচ্ছিলাম, কিন্তু মনটা চাচ্ছিল না। আর ধরতে গেলে দুটোই। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলুন সামনের দিকে আগাই। আচ্ছা ঠিক আছে, চলো। কাকা এটা কোনো কাম হইলো? সকালকার সকাল মেয়ে মেয়ের সাথে মায়ের খাইলাম। আরে আমার তো ঘুষি দিছে, তোর তো লাথি দিছে, তোর কোনো গুন্ডাই মনে করে? এত সুন্দর করে গেট আপ নিয়ে গেছি যাতে সবাই ডরায়, কিন্তু মেয়ে মেয়ের সাথে একটা মায়ের খাইলাম। এলাকার মাঝখানে মুখ দিয়ে আমাকে নিয়ে এটা চিন্তা করতেছি আমি। কাকা তুই যাইতেছি আইতাছে তাই কি? কাকা তুই তো এলাকার মাঝখানে মেলা গুণা প্রেম করছিস, আমিও আনপ্রেমিত একটা প্রেম করি। তাই এটা আমি 6 মাস আগে ফার্স্ট বুকিং দিয়ে রাখছি, এটা আমার। তোমার সকালবেলা মায়ের কথা কি মনে আছে? এই
তুই ভয় দেখাস কে? ভয় দেখাবো না, সকালে সে মায়ের দিছে, ডরানেরই তো কথা। তুই যে আইতাছে হিরামণি, আমি তোমারে আসসালামু আলাইকুম। ভাই ভাই হালাই, তুই এনে খুব আড়াইলি কি আর কইলি কি? দোস্ত বললাম না আটকে যাচ্ছাল, আটকে যাচ্ছেন। আসলে তো ডরে ঠেলা ভালো তো আপনি শুনতে না, কি করি, গলা শুকাই গেছে গা। আচ্ছা করি। আচ্ছা, আপনি কি প্ল্যান করেছেন যে আপনি সারাদিন আমাদের এলাকায় থাকবেন? হ্যাঁ, আমি সারাদিন আপনাদের এলাকায় থাকবো। আচ্ছা, আপনার খিদে নেই? খিদে নেই, সেটা চলে গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে যদি আমি আপনাদের বাসায় থাকি তাহলে কোনো সমস্যা আছে? আপনার মতলব তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, ওই কথা বাদ দিন। আসলে আমার এক বান্ধবী আছে, ঠিক আছে? ওনার বয়ফ্রেন্ড অনেক খারাপ, তার সাথে অবশ্য এখন ব্রেকআপ হয়ে গেছে। এর জন্য আজকে ওকে ধরে পিটানো হবে, আর সেই জায়গায় আমিও যাব, আমি ওকে পিটাবো। পিটাবেন? ইউরিকা, আপনি পিটাবেন আর আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে, চলুন। আচ্ছা। মামুনি এবার পিটাও, মাইন্দে ভালাইছি। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তোর কি মনে হয় আমি এই জায়গায় আসছি তোর মাফ করার জন্য? আর দুটো দেন, বেশি করে দেন একদম। আপনিও কি দিবেন? না, আমি ভিন গায়ের লোক, আমি দিলে আবার সমস্যা হতে পারে। বুঝতে আপনি পেরেছি। দিন। আপনি চুপ থাকুন। ওকে তো আর দাও মামুনি দাও, বেশি করে দাও। এই হুমন্দির বলা খুব খারাপ। এই মা, তুই রাবণের সাথে মিসবিহেভ করছিস কেন? আমি ভালো হয়ে গেছি কে, আমি আর না করুম না। এই চুপ, একদম মিথ্যা কথা কবি না। মামুনি এই হুমন্দির বলায় যেই মার খাইছে তারপরেও ভালো হয় নাই। ও কি ভালো হয়েছে তোমার মনে হয়? একবারেও না, ওর সাথে দেওয়া একবারে। কাকা আমি সত্যি কথা কইতেছি। চুপ, ও বুঝতে পেরেছি, তুই কি ভালো হবে না সেটা বল আগে। আমি ভালো হয়ে গেছি কে, আমি আর না করুম না। সত্যি কথা কইতেছি। আর নেক্সট টাইম যদি তোকে আমি এরকম কোনো কিছু করতে দেখি তাহলে তোর খবর আছে। আচ্ছা এখন আমার সাইড কাকা, ওকে ছেড়ে দাও। দেখি ঠিক মামুনি ভালো বল। একবার ওকে চান্স দিয়ে দেখি, এরপরে তো আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না যদি অপরাধ করে। ঠিক আছে, ছেড়ে দিলাম। মামুনি করে ছেড়ে দিলাম, দৌড় দে। যাই, তুমি আমাদের অনেক উপকার করেছো, যাও এবার। ঠিক আছে, আসি মামুনি। আচ্ছা শুনুন, ওকে উগান্ডা পাঠালে সব থেকে বেশি ভালো হতো। আপনিও না, আপনি কিন্তু অনেক মজা করতে পারেন। আচ্ছা আপনি চলুন, আমাদের বাসায় চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আর আসার কোনো খোঁজ নাই। কে দেখছাও এই যে করি? ওই তোর এখন আসার সময় এলো, পেটে টান করছে আর দূর পেটে সুরসুর করে সন্ধ্যা বাজায় পড়ছো না? আচ্ছা মা, তুই ভয় পাইস না, তোর আমি মারবো না, বকবো না। তুই যে সারাদিন ছেলে গো মারস, ঘুরে বেড়াস, তুই যে এইসব কাণ্ড কারখানা কইরা বেড়াস, তোর বিয়া করবো কেনা? তুই বড় হইছস না এখন। এই যে আমি আমার বিয়া করছি। আমি হলো পুরীর বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ওই মারুক কাটুক যেটা মধ্যে হেঁটে করুক, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওর বিয়া করবো। আল্লাহ, আন্টি, যেহেতু আপনি পুরীর জন্য জামাই খুঁজে পাচ্ছেন না, তাহলে আমাকে পুরীর জামাই হিসেবে গ্রহণ করুন। এইসব কি? এইসব আমার কি? তুমি তো জামাই খুঁজে পেলা না, এখন তো পাইছো। এখন তুমি ঘর নিয়ে জামাই আদর করো, যাও। তুমি একটা মুসিবতে পড়লাম। আরে পরিবা, পরিবা, আচ্ছা তোমার ফ্যামিলি যদি ঝামেলা করে তাহলে কেমন? আরে আমার ফ্যামিলি ঝামেলা করবে, কোনো সমস্যা নাই। তুমি তো একদম ফাইটার, তুমি আমার ফাইটার বউ, মেরে সবাইকে একদম ঠান্ডা করে দিবে। যেখানে ফাইটার বউ আছে সেই জায়গায় কি জ্ঞান আছে নাকি? হ্যাঁ একদম ঠিক, আমার বউ ফাইটার বউ।